তার কারণ কথা হলো থাকবে বাবা মুখে থাকবে না, কারণ এরা একটু এগুলো চায় আর একটু এগুলো চায়। তা বলে তোমার এমন কথা কই নাই মা ফাতেমা প্রতিবদনা করে প্রভুকে আল্লাহকে, আবার কোন প্রেমেতে মা ফাতেমা কোন প্রেমেতে আল্লাহ আমার ফাতেমাকে মা বলে বলে আছে। ইহার কোথায় আল্লাহ, কোথায় রাসূল, কোথায় আল্লাহ, বলছে এক আল্লাহ প্রেম হয় না বাবা, এক আল্লাহ প্রেম হয়। তখন তিনি আসেছিলেন, তিনি আসেন, তিনি পুলিঙ্গ, আর যে মাসে সেটা পুলিঙ্গ। আসেন না হলে মাসে দিদার পাওয়া যায় না।
ওরে মহব্বতে মোহাম্মদ ওরে তোমার মাকে তোমার আব্বা ঘরে আনলো তখন ছিল মোহাম্মদ একটা নীল এই নীলে যখন জবর করেছি অর্থাৎ তুমি যখন তোমার মাতৃ গর্বে প্রবেশ করেছি তখন মা হইতে করছে বা মা হয়েছে তাই বলেছি আরে বিয়ে হয় দিলে পয়দা আবার দিলে দবল বসে যদি বসে যদি না শব্দ কেন হয় সেখানে হয়তো বাবা আলেমরা আমাদের ঘৃণা করে খবরে না ওরা কয় নিম জবর মা হয় না আলেম জবর নিম জবর মা বে জবর বাবা দেখছেন কোরআনে যা পড়েছে নিমে জবর আল্লাহ জানে আল্লাহ কেমন আছে খয়া বাবার এই মাসু হয় তার পূর্ণ গাড়ি দেখো আল্লাহ ব্যক্তি জানে
বলতে হয় পুলিঙ্গা, মাসে বলতে স্ত্রীলিঙ্গ। তাই রজ্জবে কয় বিরাট বঙ্গ, রজ্জবে কয় বিরাট বঙ্গ করিয়া দে ও সব জেনে। রজ্জবে কয় বিরাট বঙ্গ, রজ্জবে কয় বিরাট বঙ্গ করিয়া দে ও সব জেনে। ভ্রমণ করা আল্লাহ সৃষ্টি নয়ন ভরা দেখে মেয়েদের ব্যক্তি সমাচার সফর করার নাম নেওয়া, আরেক রাত আল্লাহর দিকে উত্থিত হওয়া এখানে আসতে বাবা আমাদের রাসূলুল্লাহ যখন মেরাজ থেকে ফিরে আসছে, এদের শরীয়ত মোতাবেক হাদিস মোতাবেক পড়ে আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আল্লাহকে কেমন দেখে আসছেন? বলে ঘর তোমাদের মতো। বললেন কার কাছে বললো তোমার তোমার আশা স্মৃতিটা বললেন, আল্লাহ আর আপনি কতটুক থাকেছিলেন? তখন একটা ধনুক গাছ, আমরা এখন বাংলা বলি বাবা গুলি গাছ, যাতে গুলাই গাছ বলা হয়। একটা ধনুক গাছ, গাছ কিন্তু একটা মাঝখানে বলে আবার দুটা লাগানো আছে, মাঝখানে বলে গুলিটা টান দিচ্ছে, দুইটা মাথা বেড়ে আসছে, দুই দিকে একটাই বাঁশও একটাই, মাথা দুটা আসতে বাবা দিন মাথা দুটা তখন বলছে আল্লাহ আর আমি একটু আগে আছি না, একটি বাঁশের মাথা দুটা। তখন উনি বললেন যে আমি আর আল্লাহ এতটুকু থাকে এত বোঝা যায় না বাবা, তবে আমার তত্ত্ব বিষয়ে একটা মেরাজ আছে, শুনো তাই তারে বলি। লাগা দিছে বাবা কোন পেটেতে, আমি মনে করছি এইবার আমি কারণ জিতা ওরার অভ্যাস আছে তো, এইবার আমি জিতা যাবো এই কথা না বাবা।
বহু দেরি আছে। কর্ম ছেড়ে উন্মুখে তার ডাকে ছবি যাবি যাবি সাধু মহান জনের কথা জানতে হলে মূল ভারতা কানের তীরেরই সঙ্গ নিবি সাধু মহাজনের কথা জানতে হলে মায়ের কোলে উঠে সৌর জগতে বলে কথায় মহামায় হইলেন আদরে বলে দেখলে বরাজ পাবে আরে বলে
চারটা লাগে তৈরি অর্জুন বরাত ছেলে নজরে দৌড়ে অন্ত মাথা আকাশের ডাক সে ডাক দিয়ে উঠতে গিয়ে রামকার আমার কাছে জিজ্ঞাসা করে গুলি লাইটাই করে আল্লাহ নবী সাধনার জন্য 12টা স্টেশন পাবি। বাবা একদিনের কাছে তোরা করা বুঝে সাধনার কত বলে 12টা স্টেশন আছে। তবে শোনো বাবা, যদি কেউ মানুষ হয়ে থাকো তাহলে বুঝতে চেষ্টা করো হস্ত পদ লিঙ্গ বুদ্ধ বাক কয়টা হইল? হস্ত পদ লিঙ্গ বুদ্ধ বাক এই 5টা হইল কর্ম ইন্দ্রিয়। আর চর্মচক্ষু একটা এইটা করবো চর্মচক্ষু নাসা কর্ম জিহ্বা ত্বক এই 5টি হইল জ্ঞান ইন্দ্রিয়। তাহলে 5 আর 5 কত বাবা? 10। আল্লাহ নবী কয় গেল 12। আয়া এই 12টা হস্তপদ লিঙ্গ বুদ্ধ বাক চর্মচক্ষু নাসা কর্ম জিহ্বা ত্বক। তবে কর্ম ইন্দ্রিয় এটা মনের বস্তু। মন আর জ্ঞান কি এক জিনিস বাবা?
বলেন দ্বৈত ধর্মের মন আর জ্ঞান কি আছে? মন 4000 মেয়ে বিয়ে করবে, জ্ঞান এসে বলে নাই তুই যা পারবি না, তোর 1000 মেয়ে তুই তেমন বুঝতে পারো না, এটার নাম জ্ঞান। তাই নেই মন, মনের বসুমতি 5টি ইন্দ্রিয়, হস্তপদ লিঙ্গা, এটা কর্ম ইন্দ্রিয়, যা মনের বুদ্ধ। আর 5টি হল জ্ঞান ইন্দ্রিয়, এইটা জ্ঞানের বসুমতি। তুমি সাধনার বলে যদি জ্ঞান দিয়া মনকে কন্ট্রোল করতে পারো, জ্ঞান ইন্দ্রিয় 5টা দিয়া মনকে কন্ট্রোল করে জ্ঞানের সঙ্গে জড়িত করতে পারো, তখন মন বলতে আর কিছু থাকবে না। তখন মন দিয়া বাপ মায়ের খেদমত করবে, মন দিয়া পীরের খেদমত করবে, মন দিয়া আল্লাহ নবীর খেদমত করবে, মন দিয়া তাকে ভালোবাসবে। মন তখন জ্ঞান হয়ে দাঁড়ায় যদি কন্ট্রোলে নিতে পারো বাবা। আর কন্ট্রোল না নিতে পারো, মন তো শয়তানের গুণা, এটা তো বুঝো নাই। এই মন শয়তানের গুণা, এটা থামানো যায় না। তবে হে বাবা, জ্ঞান মার্গে এখানে 5টি স্তর আছে, জ্ঞান মার্গ 5টি স্তর। সত্য, শান্ত, দাস্য, বাৎসল্য, মধু, প্রেম 5 প্রকার। জ্ঞান যেমন 5 প্রকার, প্রেমও 5 প্রকার। যেমন সত্য, দূরে থাকলে যে সখার ভাব, তাকে বলা হয় সত্য প্রেম। শান্ত, যাকে দেখতে শান্তি, এটাকে বলা হয় শান্ত প্রেম। সত্য, শান্ত, দায়িত্ব, গুরুর কাছে দায়িত্বটা স্বীকার করা, এইটাকে বলা হয় দায়িত্ব প্রেম। বাৎসল্য প্রেম, কথার প্রসঙ্গে প্রেম। বাবা আজকে বাবা বিপক্ষটা শব্দ করলে যেখানে গিয়ে কথা উঠছে, কথা কিন্তু খুব রহস্যজনক। তাতে চক্ষু শান্ত, দায়িত্ব, বাৎসল্য, কথার প্রসঙ্গে যেই প্রেম, বাৎসল্য প্রেম। আর চক্ষু শান্ত, দায়িত্ব, বাৎসল্য, মধু প্রেম যখন গুরুর সঙ্গে শিষ্যের আনন্দ, সেখানে হয় মধুর প্রেম। তবে যে তোমার কি গুরুত্ব আছে? মনকে কন্ট্রোল করার নামই সাধনা। এই সাধনা যারা আছে, জ্ঞান মার্গে গিয়া গুরুকে জগৎপতি, আল্লাহকে জগৎপতি হিসেবে ফাতেমা বরণ করেছে। জগৎপতি, জগতের প্রতি কিন্তু সবার কি বাবা পতি হচ্ছে শান্তি। আর সৃষ্টি করতে আইসা ফাতেমাকে আল্লাহ না বলেছে, আরে ফাতেমা থাকলে আল্লাহ হচ্ছে। যাই হোক, মা ছাড়া কি ছয় আসে তো আর মাছ থেকে মা ছাড়া হয়। যাই হোক, এই যে বাবা কয়েকটা কথা ট্রেনের ব্যস্ত নেই, ওই যে সত্য দূরে থাকলে সখার বাপ, আমিও যা তুমিও তাই, সবরা খুব দূরে রাখা, যারা দেখে শান্তি, তাকে বলা হয় শান্ত প্রেম। দায়িত্বতা স্বীকার করা গুরুর কাছে, তাকে বলা হয় দায়িত্ব প্রেম। বাৎসল্য প্রেম, কথার প্রসঙ্গে যে প্রেম, এটাকে বলা হয় বাৎসল্য প্রেম। মধুর প্রেম যখন গুরুর সঙ্গে শিষ্যের আলিঙ্গন, যেমন স্বামীর সঙ্গে স্ত্রীর আলিঙ্গন। বাবা এখানে আর কি কথা আছে, আমরা দেখি জগতে বহুত বহুত বড় পীরেরা সুভাষিল্লা করায় এবং বয়াত করায়। বয়াতের জিনিস আর মূল চিন্তার জিনিস, বয়াতের মূল চিন্তা বয়াত করায়, হে বেটা আল্লাহ নবীর আইন মানবি না,
এটার নাম বয়া। কলেমা পরে মুসলমান বানাই দিল, হ্যাঁ বাধ্য করা জোর করিয়া। আর মুড়ি মহিলা দেওয়া। আমি বলছি আনন্দ ভাই, আমার দেহ প্রাণ জীবন জীবন যাহা কিছু ছিল গুরুর চরণ স্পর্শে জনাঞ্জলি দিয়ে দিলাম। আমার থেকে আমি মহিলা গেলাম। আজ হচ্ছে আমি গুরুর জ্ঞানে জ্ঞান অমৃত হইয়া সেই গুরুর জ্ঞানে জ্ঞান অমৃত দখল করবো। আর ওই বাহ্যিক তত্ত্ব জানি আমার মধ্যে না। আর কিছু বলতে পারবো না বাবা, একটা প্রেম পাস করতাম। তবে যাই হোক, আমার একটা ইচ্ছা জানে বাবা যে রূপা ধরছে উনি কাজে এখান থেকে। হ্যাঁ বাবা, এই কথা মালিক কথা বলছে। তার কারণ আল্লাহ কান্দে বান্দার জন্য, বান্দার কান্দে আল্লাহর জন্য, আল্লাহও বোধ হয় কান্দে বান্দার জন্য। কেন কান্দে? যে আমি যে পাঠাইলাম ওরা আমার মতো চলে কিনা, এই প্রেমটা আমি না দেখে তোমার মধ্যে প্রেম থাকবে না। সেই প্রেমটা গুরুর দেখে চলে, আল্লাহ দেখে চলে। একটা আল্লাহ আছে। যেমন কুলে সন্তান হইলে হুজুর আরেকটা কথা বলি বাবা, আজকে যখন কথা বলছে মারা না গুলি করে মাইয়া দুঃখ নাই। একটি কথা, নিজের নিজের বাবাটা হত্যা জানুন বলেন, যখন মা বাবায় বিয়া করতে গেছে মাকে, তখন সব কানি স্বীকার করছে না যে পুরা হইব, এটা তো জানে মায়ের সন্তান হইব। এইখানে বাপ দাদু ছিল না সব কানি। কি বাবা বলেন, বাকিটা কি নাই, সব কানি স্বীকার করে কবুল করত। তখন তো আমার থেকে কিছু গেল, সেটাকে বলা হয় শুক্র কি। আর মেয়ের থেকে যে কিছু গেল, এটা আমাদের লজ্জা শোনা বাবা, আবার এটা মাফ করে দেন। মেয়ের থেকে কিছু গেল ডিম, একটা কি মানে পোকা, কামড়ের ছোট তো থাকতে পারো না, শত সহস্র ডিম স্ত্রী সঙ্গমে ফেলে দেয়। আর মেয়ের থেকেও ছুট, মেয়ের থেকেও ছুটে শত সহস্র ডিম, আর পুরুষের থেকে ছুটে। তাইলে ইচ্ছায় দিয়া যখন মায়ের এই পদ্ম নারীতে যেটা স্থূল দেন, মায়াময় সম্পদী কাল অনিত্য পরিপাত্র সৃষ্টিকর্তা ব্রহ্মা আশ্রয় মাতা পিতার চরণ আলিমন বেদাদি ক্রিয়া উদ্দীপন পুরাণাদি শ্রবণ ভক্তি 64 অংশ। ওইখানে এই অঙ্কুর তৈরি হবার, এই অঙ্কুর ওই কথাটাই বলছিলাম। একবার হয়তো আমাদের তারাবালি বলছিলেন তোমার সঙ্গে আমার সঙ্গে কোনখানে দেখাচ্ছিল, ওই যে মাত্র যাবে এইখানে বলছিলাম। ভাই এর বেশি বই রাখুন ভাবনাই বাবা, এইবার দেখি বাবা একটু তারপরে আমি বলবো। এইবার আমার একটা বিশ্বাস, আমিও বিশ্বাস হয়ে যাওয়া। শোনেন আরেকটা কথা রাখো। রাম একদিন, এটা হিন্দু মতের কথা, রাম একদিন বসে নিচ্ছে, সে হলুদ তার ভক্ত, হনুমান তার ভক্ত, রামের কাছে গেছে। রাম একটাই বলছে, এ রাম, আমি নিঃশ্বাস ছেড়ে বলছি, হে রাম কোন তোর আগে, হ্যাঁ তুমি জগতের গুরু, তুমি আবার রাম রাম করো, দেখুন তোমার আবার গুরু আছে নাকি? আমার গুরু আছে, তাহলে আমার দাদা গুরু, এইটা আমি দেখতে যাবো। বলে যাও ওই গঙ্গার পাড়ে গিয়া পয়সা থাকো, দেখবা এই গুরু আমার গুরু শেষ হয়ে যাবে। তোর দেখবো, আসায় দাদা গুরুরে দেখবো,
গঙ্গা করে একটা ধ্যান করে বলেছে দেখে কি পানি তোলে 3 লোক উঠতেছে 3 লোক উঠতেছে একটা মাইয়া আর 2টা ছেলে 3 লোক উঠতেছে মনে হচ্ছে এই তোমার দাদা গুরু আসছো আর যাইয়া কি রয়েছে এইবার দূর যাইয়া এবার দূর পানির মধ্যে খার মারছে খাওয়া দিয়ে 10 ধরে পাইছে 4 দোলন লাগলো 4 লাগুন পেল 4 দোলন লাগুনে পাইয়া এই টানাটানি করে ছিঁড়া একটা কানি দিয়ে গেছে পাইছি না আইসে রামে গেছে আইসা দেখে রাম ওই রঙের একটা চাদর গায়ে দেবে ওই রংটা আগে যে কানি ছিঁড়ে আনছে ওই রংটা মিলেই গেছে এক রং দেখা যায় বুঝতে বুঝতে রামের পিছন ওই চাদরের একটা ছিঁড়া এইটা নিয়ে সুতার সুতার মিলেছে খানে যাতে মিলে গেছে পুরো বড় ওরা লাগে বলবো টুকরা তো আমি রাম জিজ্ঞাসা করে কি বাবা দেখছিলাম রে তোমার দাদার ছেড়ে দেখছো পরে গুরুদেব কিছু বুঝলাম না আমি তো গিয়া দৌড়ছিলাম 3 জনই দৌড়ছিলাম আপা মারছি লাগুন তো পাইলাম না পাইছিলাম একটা 4 জন টানাটানি করে ছিঁড়া বেরো তারপরে 4 জন ছিঁড়ে আনছি তারপর আর কিছু করতে পারি মানে আপনার গায়ে হয়ে চাদর দেওয়া যায় ছিঁড়াই দেওয়া যায় চুপ থাকো এর উপকার পেও না চুপ থাকো আর বাইরো না আজও একদিন বলছিল রাসূল যখন নামাজ পড়েন আগে বলে হুজুর আল্লাহ তো দূর থাকে বলে বাবা আমি যখন নামাজ পড়ি তখন মসজিদে তো 6 কোণা কি লেগে 6 কোণা হলো তাও জানে না আর মোটামুটি করে গড়ের চোখে 6 কোণা করছে 6 কোণা তো উনি যখন ওই মিম্বারের কাছে গিয়া ওই কোণাটা সামনে সেইটা দেয় উনি মসজিদ ধরে বাইরে পায় গিয়ে বাইরে গিয়া দেখে উনি রাসূল এসে আবার এই মোড়ায় ছেড়ে মনে উঠছে আবার ওই মোড়া দৌড়টা গেছে যে রাসূল উঠছে আবার যখন সেটা দিচ্ছে আবার দৌড় দৌড় মোড়া গেছে আবার দৌড়টাই মরে গেছে এই বেলায় উনি সেটা তুলছে পূজা মাথার পাখি দাঁড়াচ্ছে আর ওই মোড়া গেছে যে রাসূল মাথার পাখি দাঁড়াচ্ছে তখন বলছিল রাসূল বলছিল যে বাবা কেমন দেখলাম বলে হুজুর কিছু বুঝলাম না এই মোড়ো আপনি 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 সেইটা বেরোচ্ছেন এনে আপনি সেইটা বেরোচ্ছেন বলে বাবা এই কথা এটা হিন্দু থাকবে না মুসলমানের মতো আছে তবে যাক ওখানে বোঝানোর দরকার নাই এর ভিতরে রহস্যজনক কিছু থাকুন তাহলে তারপরে হয়তো ভাব বিশ্বাস নিয়েই যাও ভাব তত্ত্ব নিয়ে যাও 2-1টা তত্ত্ব দেন না থাকলে যে এতগুলি মানুষ কত বলতে এত ঘুমতে বাবা বই ভাষায় আসলো না অহনে যারা আছে তারা বোধ হয় নিয়ে দেবো বাবা অন্যরকম সাথে কথাবার্তা কম যাতে আমাদের জ্ঞান মানুষকে ঠকাইতে চেষ্টা করো না
হঠাৎ করে যেন খেয়ে দাঁড়ালো, ঘুম ভাঙালো, তাকে আমার শত্রু মনে হয়। এখন মেলে আছি বন্ধু সামনে
পাখি যেমন দূরে বনে বনে পাখি যেমন পাখি যেমন দূরে বনে বনে পাখি যেমন মনে আমার হৃদয়েরই কোণে ওই আমি চিরতরে শান্তি পাব ওরে তোমরা থাকিলে সামনে ওরে তোমরা থাকিলে সামনে ওরে আমার যেতে হবে মহাকালে মহাশোকে কানে এসেছিলাম মহানন্দে কাটাইলাম আনন্দে আমি কত কি করেছি খেলায় আমি এই ভবেরই মাঝে এসেছিলাম মহানন্দে আমি
আমার মন্দে আমি কত কি করেছি আমি এই ভবেরই মাঝে আমি সকল খেলা ফেলে আমি তো নিয়া যাব এই ভগের মায়া ছেড়ে সেদিন আমাকে তালাশ করিয়ে তোমার গানের ভিতরে একদিন আমি চলে যাব ভগের মায়া ছেড়ে আমাকে তালাশ করিয়ে আমার গানের ভিতরে গানে গানে বলবো কথা আমি চলে যাবই ভগের মায়া তোমরা সেদিন তালাশ করো আমার গানের ভিতরে সেদিন গানে